আমি গোসলে মাত্র 30 টাকা নেই, আর এই বাথরুমে যাই 10 টাকা নেই, অজু পড়তে মিলাই নেই 10 টাকা, দুইটা মিলাইয়া। যে বলে টাকা নাই আমি ফ্রি করে দেই। যারা গরিব তাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, আর যারা বড় লোক তাদেরকে কিছু টাকা যদি তারা দিতে পারে তো দিবে, না দিলে ফ্রিতে করতে পারবে। তো এই জন্য আমরা এখানে আসছি, অজু গোসল করছি, ভালো লাগছে আমাদের। আমাদের এখানে প্রতি বছর একটা বিশ্বস্তমা হয়, হইলে আপনার যে লক্ষ লক্ষ লোক আসে, সরকার এখানে বাথরুম করছে, অজুখানা করছে, ঠিক আছে, কিন্তু ওইটাতে তারা লোড তুলাতে পারে না, এখন অনেক কষ্ট হয়ে যায়। তো আমি পরে চিন্তা করে দেখলাম আমি গরিব মানুষ, আমি একজন কর্মজীবী লোক, সাধারণ একজন ড্রাইভার আমি। তো দেখলাম এরা আমার বাড়ি ঘরেও ঢুকে যায়, তো আমি চিন্তা করলাম যে একটু যদি সেবা করতে পারি। এই জন্য আমি একটা পুকুরের মধ্যে একটা বাথরুমের মধ্যে একটা মাছা করছি, পলি দিয়ে পানি আটকাইয়া আমি একটু সেবার জন্য আসি আর কি। মানে আমার খরচ হয়েছে অনেক, পরে 3,25,000 মতো খরচ হয়েছে না, তো এই টাকা আমার জীবনে উঠবো না। আমি গোসলে মাত্র 30 টাকা নেই, আর এই বাথরুমে যাই 10 টাকা নেই, অজু পড়তে মিলাই নেই 10 টাকা, দুইটা মিলাইয়া। তো আমি শুধু একটু যদি সেবা করতে পারি, এটা আমার কাছে অনেক কিছু, আমি এটাতে ধন্য। যে বলে টাকা নাই আমি ফ্রি করে দেই, আর যদি কোনো টাকা আছে কিন্তু আমি আমার ইয়ারাই খাইছি, কামরাতেরাই খাইছি। আচ্ছা আপনি করে যান, যদি মনে থাকাই দিয়ে দেন, না থাকলে আমার দাবি নেই, আমি বলে দিই। অনেকে ভুলে আসে পড়তো ভাই, ভুল তো মানুষেরই হয়, এই জন্য আমি বলে দিই, মনে থাকলে দিয়ে দেবেন, আর যদি মন না থাকে আমার কোনো দাবি নেই। 30 টাকা করে কি আর উঠবো কোন, 30 টাকার 10 টাকায় কি আমার এই টাকা উঠবো? এক চান্সে গোসল করে মনে করেন 1 থেকে 150 লোক গোসল করে এক চান্সে এখানে। আর প্রথম থেকে করছি আমি, ওই লাস্ট মনোজাত পর্যন্ত আল্লাহ যদি রাখে তা থাকবো আর কি। এরা বলছে আপনারা যেটা করছেন আমরা অত্যন্ত খুশি, আপনার এই সবচেয়ে খুশি হলাম আমরা আপনার এই জিনিসটাতে পরিকল্পনা দেখা। একটু হাইটে চলো শান্তি, গোসল করলে কোনো ময়লা পানি সেটা শরীরে আসে না, কারণ আমার এখানে মাটি নাই, আমি বাথরুম, ময়লা ওঠার কোনো বস্তু ওঠে না আমার এখানে। আর কারো শরীরে পানি কারো শরীরে যাচ্ছে না, দেখতে পারেন আপনারা, এটা আমাকে দেওয়া সমস্যা নেই। ওই যে ওখানে টয়লেটের সরকার থেকে ব্যবস্থা আছে, তো ওখানে আমরা করতে পারতাম, কিন্তু ওখানে যাওয়ার পর দেখি অনেক ভিড়। তো এখানে যে এলান দেওয়া হচ্ছে যেখানে অজু গোসলের ব্যবস্থা আছে, তো এখানে ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে কী হবে কি, তারা বললো যে যারা গরিব তাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, আর যারা বড় লোক তাদেরকে কিছু টাকা যদি তারা দিতে পারে তো দিবে, না দিলে ফ্রিতে করতে পারবে। তো এই জন্য আমরা এখানে আসছি, অজু গোসল করছি, ভালো লাগছে আমাদের, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া রইল, তার জন্য আল্লাহ হায়াতে নসিব করে, যেন আগামী বছরও যদি ইসলাম হয় তারা এইভাবে দিতে পারে, মানুষকে সেবা করতে পারে, এই দোয়াই রইল তাদের কাছে। আর আজকে আমাদের মোনাজাতে আমরা এই দোয়া করবো যে আগামী বছর এইভাবে সবাই একসাথে যেন মিলেমিশে থাকতে পারে, সবাইকে সবাই দেখতে পারে।